তো একেবারে হাঁপাতে হাঁপাতে তোমাদের সামনে চলে এসেছি। এখন বাজে সকাল 6:45। ঘুম থেকে উঠেছি, তো উঠেই যখন ঘড়ির দিকে তাকালাম দেখলাম অনেকটাই বেলা হয়ে গেছে। তো রেডি হয়ে নিতে হবে 6:10-এর মধ্যে, কারণ 6:10 থেকেই তো এক্সারসাইজ শুরু হয়ে যাবে। তো আমি তাড়াতাড়ি করে মুখ ধুয়ে নিচ্ছি। মুখ ধুয়ে আবার রেডি হতে হতে অনেকটাই সময় লেগে যাবে বন্ধুরা। তাহলে এখন আর তোমাদের সঙ্গে বেশি বক বক করবো না, এক্সারসাইজ করে নিয়েই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। এখন বাজে সকাল 6:45। তো ফার্স্ট সেশন কমপ্লিট। তো একেবারে হাঁপাতে হাঁপাতে তোমাদের সামনে চলে এসেছি। তো বন্ধুরা, 5:30টায় ঘুম থেকে মানে প্রতিদিন উঠি, আজ 5:30টায় আর ওঠা হয়নি। আজকে 6:45 বেজে গিয়েছে। তো সেই জন্য হুড়োহুড়ি করে মুখ টুক ধুয়ে রেডি হয়ে এক্সারসাইজ করে নিয়েছি। তো এখন ফার্স্ট সেশন হয়ে গেছে। দেখো বন্ধুরা, ভালো কিন্তু ঘাম ঝরছে এখন। তো গরম পড়ে গেছে এমনিতেও। যাই হোক, এই ঘাম ঝরানোটা নিয়ে কথা। এমনি বসে থাকলে তো তোমাদের এমনি এতটা ঝরবে না। না, আজ এই প্রথম মানে এতটাই ঘামলাম। সেকেন্ড সেশন শুরু হবে 5 মিনিট পর, যোগা সেশন। তো যোগা সেশন করে নিই। এখন বাজে প্রায় 8:30। আমি চা নিয়ে বসেছি, আর সঙ্গে তো 2টো বিস্কিট থাকবেই বন্ধুরা। বন্ধুরা, এই সময়টা না আমি একটু নিশ্চিন্ত মনে চাটা খেতে পারি। আর এরপরে মানে চা খাওয়ার পর থেকে একদম দুপুর 2টো পর্যন্ত আর কোনো যেন আমি রেস্ট পাই না, মানে বসার সুযোগ পাই না এই রকম। তো সংসারের কাজ কম বলো, যতই আমাকে হেল্প করুক মিনাদি, কিন্তু আরও যে টুকিটাকি কাজ রয়েছে সে কাজগুলো করতে করতেই দিন পেরিয়ে যাচ্ছে। দিনের পর দিন এইভাবেই চলছে। তো দেখো বন্ধুরা, তো তোমাদেরকে দেখাচ্ছি আমার চুলের অবস্থা খুবই খারাপ। চুলটা একদম লেজ হয়ে গেছে, অথচ আগে কিন্তু ভালোই চুল ছিল। এখন কেন জানি না দিন দিন চুলগুলো যেন উঠেই যাচ্ছে। যদিও চুলের যত্ন আমি একটুও করি না। শুধু চুল কেন, আমি ত্বকের যত্নও কিচ্ছু করি না। তো তোমরা যদি আমার কাছে কোনো টিপস জানতে চাও এগুলোর সম্পর্কে ভালো কিছু, আমি কিন্তু বলতে পারবো না। যাই হোক, এখন আমার ডাইনিং টেবিল মোছা হয়ে গেল। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কাজগুলো করতে কিন্তু আমার মন্দ লাগে না, আর সময়টাও বেশ ভালোই কেটে যায় বন্ধুরা। তো আমি এখন চলে এসেছি রান্নাঘরে। এই ছোটোখাটো কিছু জিনিসগুলো ধুয়ে নেব। এই কাঁচের কাপগুলো বা গ্লাস, এগুলো একটু ধুয়ে নিলে আমার বেশি সুবিধা হয়। আসলে ছোটোখাটো জিনিসগুলো বেসিনের মধ্যে থাকে তো অসুবিধা হয় না হলে। তো আমি এখন ঘুগনি করব বলে মটর সিদ্ধ বসিয়ে দেব। তো আগের দিনে মটর ভিজিয়ে রেখেছিলাম বন্ধুরা। তো জানো তো বন্ধুরা, এক একটা জিনিসের এক এক রকমের মানে একটা জিনিসেরই নানান ধরনের যেন কোয়ালিটি হয়। যেমন মটর, এক একটা মটর না কি সুন্দর সিদ্ধ হয়ে যায়, খুব বেশি সিটি দিতে হয় না। আবার কিছু কিছু মটর আছে কিছুতেই সিদ্ধ হতে চায় না, 10টা 12টা সিটি দাও না তবুও যেন একেবারে নুড়ি পাথর এই রকম মনে হয়। তো যাই হোক, মাঝে মাঝে আমার তো মটর দুবার করে সিটি দিয়ে নিতে, মানে একবার 5টা 6টা সিটি দেওয়ার পর যখন নামিয়ে নিচ্ছি তখন দেখছি যে মটর সিদ্ধ হয়নি, তখন আবারও কি করি, সাঁতাল দিয়ে আবারও সিটি দিয়ে নিতে হয়, ওই রকম 4টে 5টা। তো ভালো লাগে বলো? মাঝে মাঝে বিরক্ত লেগে যায়। তো আমি মটর সিদ্ধ বসিয়ে এসে আমি করছি মানে কাটছি থোড়। আর এই সব জিনিসগুলো না কাটতে একটু সময় লাগে,
কচি থোর হলে কিন্তু অতটা অসুবিধা হয় না। দেখি মটর কেমন সিদ্ধ হয়েছে। না, সিদ্ধ হয়েছে ভালো। জানো তো বন্ধুরা, মটরগুলো না কোনো কোনো মটর খুব ভালো সিদ্ধ হয়ে যায়, মানে অনেক সিটি দিলে কোনো কোনো মটর একদম সিদ্ধই হয় না, আবার কোনো কোনো মটর খুব সুন্দর সিদ্ধ হয়ে যায়। তো এইটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তো সিটি বেশ অনেকগুলোই দিয়েছি, 4টে 5টা 6টা তো হয়ে গেছে দিয়েছি। এটা ভালো সিদ্ধ হয়ে গেছে। সকাল দুপুর রাতে কি যে রান্না করব না, প্রতিদিন যেন একটা চিন্তা লেগে যায়। সকাল হলে মনে হবে দুপুরে কি রান্না করব, দুপুরে রান্না হয়ে গেলে মনে হবে রাতে কি রান্না করব, তার মধ্যে তো টিফিন রয়েইছে। বন্ধুরা, আমি ঘুগনিটাকে সাদামাটাভাবে করে নিলাম। তো একটু না ফ্রিজের মধ্যে পেস্ট ছিল, আদা রসুন পেঁয়াজের পেস্ট ছিল, সেটা দিয়ে দিয়েছি। আর নতুন করে কোনো কিছু পেস্ট করতে লাগেনি। তো প্রথমে ভেবেছিলাম নিরামিষ করব আদা বাটা শুধু দিয়ে, কিন্তু যখন দেখলাম রয়েছে ফ্রিজে ওই পেস্টটা, তো দিয়ে দিলাম। তো কড়াইতে সাঁতাল দিয়ে এসে আমি ঘরে চলে এসেছি বিছানা গোছাতে। তো মিনাদি দেখলাম ঝাঁট দিচ্ছে, জল টল রেডি করে নিয়েছে, ঘর মুছবে। আর আমি একটু সময় যেন হাতছাড়া করতে চাইছি না। এমনিতেও সকালে একটু লেটে উঠেছি বন্ধুরা, সেই জন্য বসে বা দাঁড়িয়ে কোথাও আমি সময় নষ্ট করব না, একেবারে একভাবে কাজ করে নেব। তো বিছানা গুছাতে এসেছি, আর দুটো ছেলে দুজনে কি যে করছে কি বলবো বন্ধুরা। তো ওর দাদা তো মানে সমুর দাদা তো সপ্তাহে 5 দিন ধরো বাইরেই থাকে, আর যখন করে আসে না, সমুর দাদার সঙ্গে খুব মানে খুনসুটি করে। কখনো দুজনের মধ্যে খুব ভাব, কখনো আবার দুজনে যেন একেবারে ঝগড়াঝাটি করেই যাচ্ছে। মাঝে মাঝে সমু না ওর দাদাকে বকুনি খাইয়ে ছাড়ে, এমন করে জানো তো। তো পরে দেখব যে ওর দাদার কিন্তু দোষ ছিল না, দোষটা সমুরই ছিল। তো ঘুগনি ফুটে গেছে বন্ধুরা। এখন আমি কী করছি, ঘুগনি হয়ে গেছে, এখন দুপুরের রান্নার জন্য আমি মাছ ভাজছি। তো এটা গতদিন সমুর বাপি নিয়ে এসেছিল, তো রান্না হয়নি, আজ রান্না হচ্ছে। তো একটু ভেজে নিচ্ছি, যতক্ষণ না ওরা খেতে আসে আমি ভাবলাম কি মাছগুলো ভেজে নিই। আর এরই মধ্যে একটা পাবো খুব ভালো একটা মানে সংবাদ, খবর, যে দুপুরে রান্না করা তরকারি আসছে আমাদের জন্য। কোথা থেকে আসছে তো তোমরা সবটাই জানতে পারবে, ভিডিওটা দেখতে থাকো। আর এখন আমরা টিফিন নিয়ে বসে পড়েছি। এই রুটিগুলো আমার ফ্রিজের মধ্যে ছিল, গত দিনের রুটি। তো ভাবলাম কি করা যায়, তো এগ রোলের মতো করে নিলাম। আর ওই ঘুগনি, তো যে যেটা খাবে খেয়ে নেবে। তো মুড়ি ঘুগনি খেলো বড় ছেলে, আমি খেলাম এই এগ রুটি রোল আর ঘুগনি। সমু খেলো এগ রুটি রোল, সমুর বাপি খেলো মুড়ি ঘুগনি। তো এই সব টিফিন খেয়ে দিয়ে নিলাম। টিফিন খেয়ে দুপুরে টুকিটাকি রান্নাটাও করে নিয়েছি। তো টুকিটাকি মানে খাবার তো আসছে, তাহলে তো টুকিটাকি রান্না করব, তাই না? তো দুপুরে কী কী রান্না করেছি বলছি বন্ধুরা। তার আগে আমি তো এসে ছাদে বসেছি, দেখেই বুঝতে পারছো যে ঘুমটা টুমটা দিয়ে বসেছি। প্রচণ্ড রোদ্দুর বন্ধুরা, খুব রোদ্দুর, মানে অনেকটা বেলা হয়েছে তো। এখন সমর বাপি এসেছে কয়েকটা হ্যাঙ্গার দিতে। তো ছেলের জামা রয়েছে অফিসের, তো সেইগুলো হ্যাঙ্গারে দেবো বলে দিতে এসেছে। আর এসে আমাকে বলছে, তুমি এইভাবে জল ছেড়ে দিয়ে কাচাকাচি করছো? তো বলো বন্ধুরা, একে তো মাথা জ্বলে যাচ্ছে রোদের তেজে, তার মধ্যে এই রকম কথা শুনলে কীরকম রাগটা ধরে বলো তো। তো এই রকম জল ছেড়ে না কাচলে কী করে কাচবো, তাই না? তো জানি না ও কিভাবে কাচে, তো আমি তো এইভাবেই কাচি সব সময়। ও
ও আসলে জল সাশ্রয় নিয়ে বলতে চাইছিল যে একটা পাত্রে অনেকটা জল নিয়ে তার মধ্যে ডুবিয়ে ডুবিয়ে কাচার জন্য। কিন্তু বন্ধুরা আমার না এতেই যেন সুবিধা হয়। তো যাই হোক বন্ধুরা, আমার কাচাকাচির পর আমি মেলে দিয়েছি, তাই তোমাদের একটু দেখাচ্ছি। আর ওগুলো এখনও পড়ে রয়েছে, মেলা হয়নি, মেলবো। এখন চলে এসেছে সেই খাবার, বাবা নিয়ে এসেছে আমাদের জন্য দুপুরের খাবার দাবার। বাবা ব্যাগটা এসে রেখেই মাত্র সঙ্গে সঙ্গে সমুর কাছে চলে গেছে। আর আমি এখন তোমাদের দেখিয়ে দিচ্ছি কি কি নিয়ে এসেছে। আর আমার চোখ মুখ দেখেই বুঝতেই পারছো যে কিছু একটা স্পেশাল এসেছে। তো হ্যাঁ বন্ধুরা, এর মধ্যে রয়েছে চিকেন কষা, তো নাতিদের জন্য পাঠিয়েছে। আর তাছাড়া বড় ছেলেও এসেছে 1 সপ্তাহ পরে। আর এর মধ্যে রয়েছে পিঠে, চষি পিঠে আর আরও এক ধরনের পিঠে একসঙ্গে করা। আর এটা একটা চচ্চড়ি, বাঁধাকপির চচ্চড়ি, আমি একটু হাত দিয়ে দেখলাম আর কি। আর এই দুটো জিনিসে রয়েছে আমার করা তরকারি, ওই যে মাছের ঝাল, যে মাছ ভাজলাম, গাংমৌরালা আর থোড় ভাজা, এগুলোকে আমি আবার পাঠিয়ে দেব আমার বাবার কাছে। এইভাবেই আমাদের দেয়া নেয়া চলতে থাকে। বাবা এখন একটু রেস্ট করছে, জল টল খেয়ে বাবা চলে যাবে। চলে গেলেই আমরা আবার খেতে বসবো। তো বাবা আমাদের বাড়িতে খাবে না, কারণ মা ওখানে অপেক্ষায় থাকে। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।